ভাবছেন বাচ্চাদের স্টিকার দিয়ে কী করব, সেটাই আজকে বলবো। কোথায় গিয়েছি, কি খেয়েছি। তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই তো আজকে 21শে ফেব্রুয়ারি, বন্ধের দিন, তার উপরে আবার শুক্রবার। আর শুক্রবারে দেখেন সকালের নাস্তা তো অবশ্যই বানাইতে হয়। তো ঘুমেতে উঠে প্রথমে আমি এই যে ভাজি করছি, এখানে কিন্তু অনেক রকমের সবজি দিয়েছি, যেমন পাতাকপি, ফুলকপি, ব্রোকলি, পেঁয়াজকলি, মানে অনেক কিছু দিয়েছি। গাজর দিয়ে একটা ভাজি করে নিয়েছি। আর তারপরে দেখেন আজকে কিন্তু আমার এই যে রুটি বানানোর ঝামেলাটাও ছিল, কারণ প্রত্যেক শুক্রবারে কিন্তু আমি রুটি এমনি তো বানাই না। আমি মানে একজনের কাছে অর্ডার দিয়ে আনি, সেই ভাবি আজকে বেড়াইতে চলে গেছে। আর এখন কি করব, এখন বাধ্য হয়ে আজকে আমাকেই মানে রুটিগুলো বানাইতে হয়েছে। আর আমার আম্মাজানরা তো ছিল, ওরা তো হেল্প অনেকটাই করেছে। আর এই যে দেখেন আমি প্রথমে একটা রুটি বানিয়ে নিব। আর আমার ছোটো আম্মাজানে বলতেছে তে আজকে কিন্তু আমি গুল পরোটা খাবো না, আমার জন্য ওই আন্টির মতো চারকোনা পরোটা বানাই দিবা। কি আর করবো, ছোটো মানুষের আবদার তো রাখতে হয়। তো প্রথমে আমি এই যে চারকোনা একটা পরোটা বানিয়ে নিছি। তার জন্য ওই যে ভিতরে মানে একটু তেল দিয়ে ভাজ করে নিলে পরোটার ভাজগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর যারা বানায় বা খায় তারাই বুঝতে পারবে আসলে এই পরোটা কিন্তু খেতে এমনি তো অনেক ভালো লাগে। আর এই যে দেখেন ভাজ দিলে কিন্তু অনেকগুলো একটা পরোট পড়ে। তো এভাবে আমি চারকোনা পরোটাটা বানিয়ে নিব, তারপর আবার গোল করে বানাবো, কারণ চারকোনা করে বানাইতে গেলে অনেকটা সময় লাগে, এতটা সময় নাই। তারপরে এই যে গোল পরোটাটাও বানানো হয়ে গেছে। আর তারপরে এই যে আমি তাওয়ার মধ্যে সেঁকে নিব। তো প্রথমে আমি তেল ছাড়া সেঁকে নিব দুইটা পরোটাই, তারপরে আবারও তেল দিয়ে ভেজে নেব। আর আজকে কিন্তু অনেক তাড়াহুড়া করে করতেছি এই জন্যেই, কারণ কালকে রাতে আম্মাজানরা বায়না ধরছে আজকে তাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে বইমেলায়। তো যেদিন মানে একই তো শুক্রবার, তার উপরে আবার সকালে নাস্তা, তারপরে আবার দুপুরে রান্না বাড়া, তারপরে মানে রেডি হয়ে যাওয়াটা অনেক সময়ের দরকার। এই জন্য অনেক তাড়াহুড়া করে সব কিছু করতেছি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রুটিগুলা পরোটাগুলা ভাজা হয়ে গেছে। আর এই যে দেখেন তাদের জন্য নাস্তা দিয়ে দিয়েছি, তারা পরোটা ভাজি খাবে। আর এই যে এটা আমার ছোটো আম্মার জন্য বানিয়েছে। আর আমি কিন্তু পরোটা খাবো না, আমার জন্য যে রুটি বানিয়ে নিয়েছি, আমি একটু রুটি খাবো। আর তারা ঘুমের উঠে খাবে, আর আমি একটু খেয়ে আবারও রান্না করতে চলে আসলাম। যেহেতু আজকে শুক্রবার বলেছিলাম আপনাদের ভাইয়া বাসায়, তার জন্য তো অবশ্যই একটু রান্না করতে হবে। তো প্রথমে আমি দেশি মুরগি আলু দিয়ে রান্না করেছি। তারপর এই যে ছোটো ছোটো ট্যাংরা মাছ ছিল, এগুলো আমি হাতে মাখিয়ে বসাই দিয়েছি, কারণ ছোটো মাছ কিন্তু মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর যাই হোক, দুপুরে কিন্তু আপনাদের ভাইয়া একটু অনেক খেয়েছে, আর আম্মাজানরা কিন্তু কেউই নাই। আর এই যে চলে আসলাম মেয়েদেরকে নিয়ে ঘুরতে বইমেলায়। আর এসে দেখেন এই যে একটা ফুল কিনে নিলাম, মানে একটা না, আমার আম্মাজানদের জন্য নিয়েছি, আর মাথায় আমি দিয়েছি যে কেমন লাগে। যাই হোক, এই যে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে কোথায় এসেছি। 21শে ফেব্রুয়ারির বইমেলাতে আসছি, এসে আম্মাজানদের জন্য বই নিয়েছি। আর এই যে স্টিকারটা আমার আম্মাজানের জন্য নিয়েছি। আর তারপর এখানে কিন্তু খাওয়া দাওয়া করেছি দুপুরে। কাচ্চি বিরিয়ানি আপনাদের ভাইয়া খাওয়াইছে আমাদেরকে, কিন্তু আপনার ভাইয়া কিন্তু খানায়, তার সাথে এখানে আরও মেহমান ছিল আমাদের সাথে, ওদেরকেও খাওয়া দাওয়া করাইছি। তারপর আবারও কেনাকাটি করতে যে চলে আসলাম, যেহেতু বই মেলাতে আসছি, বই না কিনলে হয়। আর এই যে দেখেন স্নেহা কতগুলো বই, খাতা, স্টিকার, মানে যা পাইছে তাই কিনে নিয়েছে। যাই হোক, ছোট মানুষ তো দিতে হয়। তো এদিকে আমি হাঁটতেছিলাম, আমার মেজো আম্মা বলতেছে আম্মু একটু দাঁড়াও, দেখো দেখো তোমার মাথায় কি জানি পড়েছে। আর আমি জানি না। আর এই যে দেখেন ফুলটা লাগিয়ে দিয়েছে, পরে আমাকে ভিডিও করে দেখাইছে এই যে তোমার জামার সাথে ফুলটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। তারপরে ঘুরে বাসায় চলে আসলাম। আসার সময় এই যে কিমা পুরি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর একটি লাইক করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।